तो माने গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফটো থাকে, এবার সেই ফটোগুলোকে মানে লুকাতে চাও, একদম মানে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না আপনাদেরকে, একদম বিনা অ্যাপসেই আপনার যে মোবাইলের সেটিং থাকবে সেই সেটিং দিয়েই হয়ে যাবে কাজ। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর থাম্বনেলটা আর টপিকটা দেখে ক্লিক করেছো, আর যেই থাম্বনেলটা মানে দেখে ক্লিক করেছো, তো আজকে আমি এই বিষয় নিয়েই ভিডিওতে আপনাদেরকে একদম পুরো ক্লিয়ার করে দেব। তো আমি লিখেছি যে মানে রিয়েলমি মোবাইল ফোন যদি হয়ে থাকে সেখানে কোনো অ্যাপস ইনস্টল না করেই আমরা কি করতে পারবো, অ্যাপসটাকে লক করতে পারবো, এমনকি আমাদের যে গ্যালারিতে ফটো থাকবে সেই ফটোগুলোকেও আমরা হিডেন করতে পারবো, এমনকি আমাদের যে মোবাইলে অ্যাপসগুলো থাকবে সেই অ্যাপসগুলোকেও কিন্তু আমরা লুকাতে পারবো। আর এটার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে আমি বেশি কথা না বলে একদম মূল টপিকে চলে আসবো। আর তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি দেখতে থাকো তাহলে কিন্তু একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে রিয়েলমি মোবাইল ফোনে আমরা কিভাবে এই সেটটা করতে পারবো। তাহলে সবার প্রথমে আগে আমার হাতে আরেকটা রিয়েলমি মোবাইল ফোন আছে, এই যে এইটা দেখতে পাচ্ছ, আমি এই রিয়েলমি মোবাইল দিয়েই আপনাদেরকে একদম A to Z ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমি এখানে আমার যে রিয়েলমি মোবাইল ফোনটা এটাকে স্ক্রিন রেকর্ড অন করে দিব। এখানে পাশে দেখতেই পাচ্ছ আমার এই মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ড চলছে, দেখতে পাচ্ছ রিয়েলমি মোবাইল ফোন। এখানে পাশে যে দেখতে পাচ্ছ একদম স্ক্রিন রেকর্ড এই মোবাইল দিয়ে দেখাবো। এইখানে সবার প্রথমে আমি আপনাদেরকে বলছি যে আমার যে এখানে গ্যালারিটা দেখতে পাচ্ছ, আমি এই গ্যালারিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু গ্যালারিটা আমার ওপেন হয়ে যাচ্ছে। এবার আমি আগে কি করব, গ্যালারিটাকে লক করব। লক করার পরে যে আমার এখানে যে ফটোগুলো আছে দেখতে পাচ্ছ, এই ফটোগুলোকেও আমি মানে হাইড করে নিব। কারণ আমি ফটো হাইড করব কী কারণে আমি সেটাও বলছি। কারণ এবার অনেকেরই তো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফটো থাকে, এবার সেই ফটোগুলোকে মানে লুকাতে চাও, একদম মানে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না আপনাদেরকে, একদম বিনা অ্যাপসেই আপনার যে মোবাইলের সেটিং থাকবে সেই সেটিং দিয়েই হয়ে যাবে কাজটা। তারপর যে এখানে যে অ্যাপসটা থাকবে এই অ্যাপসটাকে লুকাতে হবে। এই অ্যাপসটা লুকানোর পরে কোথায় আপনি পাবেন আমি সেটাও এই ভিডিওর মধ্যে বলবো। তো সবার প্রথমে যেটা কাজ করতে হবে আপনাদেরকে, রিয়েলমি মোবাইল ফোনে আপনার সেটিং যে থাকবে সেই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারবেন নিচে পেয়ে যাবেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করবেন। এই প্রাইভেসিতে যখনই ক্লিক করবেন তারপরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন অ্যাপস লক। তো আমি আগে কি বললাম যে অ্যাপস আমরা কিভাবে লক করব, তো এখানে পেয়ে যাবেন অ্যাপস লক। এখানে অ্যাপস লককে যখনই ক্লিক করবেন তারপর দুইটা অপশন থাকবে, একটা ক্যান্সেল, একটা সেট পাসওয়ার্ড। এবার মানে এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। এবার সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে এটা হচ্ছে কিন্তু এমপিন, এখানে আপনাকে 6টা নাম্বার দিয়ে লক করতে হবে। আর যদি আপনি মানে প্যাটার্ন চান তো প্যাটার্নও দিতে পারেন। তো প্যাটার্ন দেওয়ার জন্য কি করবেন, ইউজ এ ডিফারেন্স পাসওয়ার্ড টাইপ, এই ইউজ অ্যান্ড ডিফারেন্স পাসওয়ার্ড টাইপে ক্লিক করবেন। তারপর উপরে পেয়ে যাবেন প্যাটার্ন, যদি প্যাটার্ন দিতে চান তো প্যাটার্নে ক্লিক করবেন। আর যদি 4টা মানে এমপিন দিতে চান তো 4 ডিজিট পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন। তারপর 4 থেকে 16টা ডিজিট পাসওয়ার্ড বলতে এটা আপনি আপনার নিজের নামটাকেও লিখতে পারেন। তো আমি এখানে কি করব, আমার যে এখানে সেট প্রাইভেসি পাসওয়ার্ড, তো আমি এখানে আগে পাসওয়ার্ড সিলেক্ট করব। তো আপনিও একদম সেম দেখাচ্ছি, কিন্তু আমি কোনো মানে স্কিপ করছি না। কোথায় ক্লিক করবেন, লক অ্যাপস লকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাপসটা ওপেন করতে পারবেন। যদি না পারেন এরও মানে সমস্যার সমাধান আছে। তো এখানে কনফার্ম করে নেবেন। আমি এখানে 6টা এমপিন দিয়ে দিচ্ছি, তো আপনিও এখানে 6টা এমপিন দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ভেরিফাই নিউ পাসওয়ার্ড, এখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই এখানে আরেকবার দিয়ে দিবেন। হয়ে গেল। এবার এখানে বলছে অ্যান্সার, যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। এখানে আপনি আপনার নিজের নামটা দিয়ে দিবেন। আমি এখানে আমার নিজের নামটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে কোনায় দেখতে পারবেন ডান, এই ডানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি কোনটা মানে লক করতে চান, আমি সবার প্রথমে যে কোনো একটা লক করে আপনাদেরকে দেখাবো। এখানে যে আমার ফটোর যে গ্যালারিটা আছে আমি এই ফটোটাকেই সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে লক দেখতে পারবেন লকে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা থাকবে ইউজ আর একটা থাকবে ক্যান্সেল, যদি ক্যান্সেল করে দাও তাহলে কিন্তু লক হবে না, আর যদি ইউজ করো তাহলে এটা মানে লক হয়ে যাবে। তো ইউজে ক্লিক করে দিবেন, এটা কিন্তু লক হয়ে গেল তোমার। এবার এখান থেকে হোম পেজ করে দিলাম। এখানে আপনিও মানে হোম পেজ করে দিবেন। এবার দেখো লকটা আপনার কাজ করছে কিনা। এখানে গ্যালারি যখনই ক্লিক করবেন তারপর এখানে সাইডে দেখো লক আছে, দেখো
এই মোবাইলে কিন্তু লক আছে। এবার যদি আমি সেই পাসওয়ার্ডটা দেই তাহলে কিন্তু আমার এটা মানে লকটা খুলবে। এখানে দেখতে পাচ্ছ এমপিন চাচ্ছে, এই এমপিনটা যেহেতু সেখানে মানে কালো দেখাচ্ছে, এখানে দেখো এমপিন, তো আমি এখানে আমার এমপিনটা দিয়ে দিলাম। এমপিন দেওয়ার পরে আমার এখানে কি হয়ে গেল, ফটোটা দেখা যাচ্ছে। এবার মানে ফটোগুলোকে এবার লক করতে হবে। এবার আমাদের তো গ্যালারিটা লক করতে পেয়েছি, এবার গ্যালারির ভিতরে যে ফটো থাকবে একদম অনেকেরই অনেক রকমের ভিডিও থাকবে, ফটো থাকবে। এবার ফটো লক করার জন্য আমি এখানে অ্যাডও করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 3টে ফটো আছে আমার সবার উপরে। এবার আমি কি করব, এই 3টে ফটোকেই লক করব। লক করার জন্য উপরে পেয়ে যাবেন অ্যালবাম। অ্যালবামটাকে একটু চাপ দিয়ে রাখবেন, ক্লিক করে রাখবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে, প্যাটার্ন পাসওয়ার্ড, তারপর আপনার যে নামের অক্ষরে থাকবে সেই পাসওয়ার্ডটা আগে এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেল। এবার দেখবেন যে ফটো বা ভিডিও আপনি নিয়ে আসতে চান, তো কোনায় পেয়ে যাবেন প্লাস আইকন, প্লাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি যে দেখে দিলাম এই 3টে ফটো, একদম আমি সিরিয়ালে এই 3টা ফটোকেই সিলেক্ট করে এই কোনায় দেখতে পারবেন ডানে ক্লিক করে দিবেন। মানে আপনি যে ফটো বা ভিডিও লুকাতে চান, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো এখানে কিন্তু আর সেই 3টা ফটো এখানে নেই। এবার এই 3টে ফটোকে আবার দেখার জন্য কি করতে হবে, এখানে অ্যালবামটাকে ক্লিক করে রাখবেন। অ্যালবামটাকে ক্লিক করার পরে আপনারা এখানে যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিবেন। তাহলে কিন্তু এই 3 ফটোটাকে আমি দেখতে পেয়েছি। তো আপনিও মানে যে ফটোগুলো মানে লক করবেন সেই ফটোগুলোকে দেখতে পারবেন। এবার এখান থেকে যদি ফটোগুলোকে আবার বের করতে চান, তো ফটো 3টাকে সিলেক্ট করবেন। তারপর এখানে পেয়ে যাবেন সেট অ্যাজ পাবলিক, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, এবার কোথায় নিয়ে নেবেন, আমি ক্যামেরাতেই নিয়ে নিব। এখানে এবার দেখো আমার আবার এই ফটোগুলো দেখা যাচ্ছে। এবার তারপরে আমি 3 নম্বর স্টেপ আপনাকে বলেছিলাম সবার আগেই। এবার আমি কি করব, যে আমার যে গ্যালারিটা, আমি এই গ্যালারিটাকে লুকাবো। এটাকে লুকানোর জন্য কি করতে হবে, তো এটাও করার জন্য সেটিং থাকবে, সেটিংয়ে ক্লিক করবেন। আমি সেই সেটিংয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে সেম ওই প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবার সেম অ্যাপস যে লকটা থাকবে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার কি করবেন, এখানে চলে আসলাম। এবার যেহেতু আমি গ্যালারিটাকে লক করব, লক করার জন্য এখানে যে আমার গ্যালারিটা থাকবে, তো মানে তার আগে আমি বলছি যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ স্কিপ করে দেখলে কিছুই মানে বুঝতে পারবেন না যে কিভাবে মানে এবার অ্যাপসটাকে হিডেন করতে হবে। আর মানে আমার যে এখানে যে ডিসপ্লেটা থাকবে, এখানে আমার ফটো গ্যালারিটা শো করবে না, এটাকে আমি লুকাবো। ঠিক আছে, এখানে আসার পরে আমি অ্যাপস লকে ক্লিক করলাম। এবার আমি যেটাকে মানে লুকাবো, মনে করো সবার প্রথমে আমি ফটোটাকেই লুকাবো। এখানে দেখতে পারবেন হিডেন ফ্রম হোম স্ক্রিন, মানে হোম স্ক্রিন থেকে সেটা মানে আর থাকবে না, হোম স্ক্রিনে থাকবে না, এটাকে এরা করে দিবেন। তারপর এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেট অ্যাক্সেস কোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে এখানে দেখতে পারবেন সবার প্রথমে বলছে হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে। এখানে হ্যাশট্যাগ কেন ইউজ করবেন আমি একদম পুরো ক্লিয়ার করব আপনাদেরকে, হ্যাশট্যাগ কেন ইউজ করবেন। সবার প্রথমে একটা হ্যাশট্যাগ দিবেন। তারপর এখানে কিন্তু আপনাকে 6টা আবার সংখ্যা দিতে হবে। আমি সেম 6টা সংখ্যা দিয়ে দিলাম। 6টা সংখ্যা দেওয়ার পরে এবার প্রথমে যেহেতু একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, এবার লাস্টেও কিন্তু সেম আর একটা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল, সবার প্রথমে একটা, লাস্টে একটা হ্যাশট্যাগ আপনাকে বসাতেই হবে। তারপর কোনায় পেয়ে যাবেন ডান, এই ডানে ক্লিক করবেন। তারপর এখানে 3 সেকেন্ড ওয়েট করবেন, নিচে দেখতে পারবেন 3 সেকেন্ড। তারপর এখানে কিন্তু এই ডানে ক্লিক করবেন। এবার এখান থেকে আমি হোম স্ক্রিন করে এগুলোকে সব কটাকে উড়ে দিলাম। এবার দেখো আমার এখানে কিন্তু আর ফটোর যে গ্যালারিটা, সে গ্যালারিটা এখানে থাকবে না, কারণ আমি কি করলাম, আমি এটাকে লুকিয়ে রাখছি। এবার এটাকে কোথায় পাবেন, এবার লুকানোর পরে তো আমাদেরকে আবার খুঁজে বের করতে হবে যে কোথায় থাকবে সেটা। এবার এটাকে পাওয়ার জন্য কি করবেন, আপনার যে কল থাকবে সেই কলে ক্লিক করবেন। এখানে আসার পরে আমি আগে বলেছিলাম যে আগে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এবার এখানে কিন্তু আপনাকে আগে হ্যাশট্যাগ দিতে হবে। তারপর এখানে যে আপনার যে 6টা এমপিন দিয়েছ, সেই 6টা এমপিন এখানে দিতে হবে। দেওয়ার পরে লাস্টে যে হ্যাশট্যাগ আপনি আরেকবার দিয়েছেন, সেই হ্যাশট্যাগ ওটাকে বসাবেন। তারপর এখানে দেখো ফটোর গ্যালারিটা এখানে শো হয়ে গেছে। তো বুঝতে পারলেন কিভাবে মানে লুকাতে হবে। এবার লুকানো থেকে বের করে আনতে হবে। বের করার জন্য কি করবেন, আবার সে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে আসবেন, এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন আর একবার। এখানে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন অ্যাপস লক, এখানে ক্লিক করবেন। অ্যাপস লকে ক্লিক করার পরে তোমার আগে এমপিনটা দিয়ে দিবেন। এমপিন দেওয়ার পরে যেটাকে মানে আমি লুকিয়েছি আর আপনিও মানে যেটা লুকাতে চেয়েছেন, এবার এটাকে আবার গ্যালারিতে দেখার জন্য এটাকে এলাও করে দিবেন।
এবার এখানে গ্যালারিটা আমার শো হয়ে গেল। তো বুঝতে পারলেন যে কিভাবে মানে রিয়েলমি মোবাইল ফোনে অ্যাপস লক করতে হবে, ফটো হিডেন করতে হবে, অ্যাপস হিডেন করতে হবে। কোনো অ্যাপসের আমাদের দরকার হবে না, একদম যা হবে সব রিয়েলমি মোবাইল সেটিংয়ে যেটা থাকবে একদম অরিজিনাল এটাই থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার রিয়েলমি মোবাইল ফোনে অ্যাপস লক হয়েছে কি না, ফটো হিডেন হয়েছে কি না। আর যদি আমার চ্যানেলে ভিডিও দেখে আপনাকে ভালো লাগে তো তবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আর এক নতুন ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই। তো টাটা বন্ধুরা।